কিছু কথা বলতে পারছি না, সব সাজিয়ে রেখেছি। এখন কথা বলছে 12টা বাজে 5 মিনিট বাকি। এই প্রদীপকে গিয়ে এবারে ডাকবো। অটো অটো অটো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday! হ্যাপি বার্থডে টু ইউ। না আজকে পুরানো গেঞ্জি পরে কেক কাটবে। দেখ ভাই তো তো বলো দেখ ভাই ক্যান্সেল না টাইট হয়েছে। Try যায় খাই দিস লাইক হতে না লাইক হচ্ছে না 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 একটা কিস আমি না একটা কিস আমি তুই টেক আনা তুই টেক আনা। No, happy birthday to you. Happy birthday to you. মাগে খাও না 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 তুমি খাও না না আগে তুই খা আগে তুই খা আগে তুই খা আগে তুই খা। এটা এটা তোমার জন্য আমি এটা ভালোবেসে নিয়ে এসেছি। আর এগুলো দেখো পছন্দ ছিল। আমি খেতে নেই আমি মাখাবো সব সাইজ করে নিয়ে এসেছি বলে একটা ফুটো করা ভালো। ছেলেকে নিয়ে গিয়ে ছটা সাতটা ফুটো করে নিলাম ওকে নিয়ে গিয়ে। ঠিক আছে পছন্দ হয়েছে? আদৌকা তুমি হবে না যত চেষ্টা করো। আদৌ একটু রোগা হলে আমি তোমার জন্য আরো ফুটো করে নিয়ে আসবো। তাহলে মানে আজকের মতো সেলিব্রেটটা যেহেতু 6 তারিখ হয়ে গেল, আজকের মতো সেলিব্রেটটা হয়ে গেল কেক কাটাটা। কালকে তো কিছু হবে না, যা হবে সোমবার দেখা যাবে। চলো গুড নাইট, বাই বাই, আবার কালকে দেখা হবে, বাই বাই। তুমি কেক খাও। গুড মর্নিং, চলে এসেছি সকালবেলা। তা সকাল থেকে দেখলে কি হলো, মোটামুটি আগে রান্নাটাকে চাপিয়ে দিয়েছি। মানে রাত থেকে টেনশন হচ্ছিলো সকালে উঠে রান্নাটা করতে হবে, তাড়াতাড়ি করে উঠতে হবে, রান্না করতে হবে, বেরোতে হবে। তা রান্নাটা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হালকা লাগছে। বেশি কিছু করিনি, দেখলে মাছের ঝাল করেছি আর চিচিঙে পোস্ত করেছি
আর মুসুর ডাল করেছি। মুসুর ডালটা কী করেছি, সিদ্ধতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল আর লবণ দিয়ে একটু ঘেঁটে নিয়েছি। দারুণ লাগে, ওই সেন্টটা খুব সুন্দর লাগে দেখবে। সিম্পল রান্নাতে যখন খাবে এমনি ডাল সম্বরে না দিয়ে যদি ওরমভাবে খাও দেখবে ভালো লাগবে। আর এখন বিছানা তুলতে এসেছি, জানি না বিছানাটা তুলতে এসে একটুখানি বসে বলে, আর পুকুর জানলা দিয়ে দেখছি যে বাইরের আবহাওয়াটা কদিন পর বেশ রোদ্দুর করছে, এবারে আজকেও রোদ্দুর হবে, ভালোই গরম পড়বে বাইরে। যাই হোক, যেতে তো হবে। যে কালকে কি হলো তোমরা তো দেখলে, এবার আজকে সারাদিন ছেলের সঙ্গে যেতে হবে, তারপর বাকি কথা হবে। চলো কাজগুলো সেরে নিই মোটামুটি। এই স্নান করা, পুজো করা, এগুলো তো বাকি আছে, বিছানা তোলা, এগুলো করতে করতে ঠিক দেখা এখন 8টা বাজে, তো ঠিক দেখা যাবে ওই 10টা ঘরে চলে গেছে ঘড়ির কাঁটা। ঘড়ি কাঁটা কারার জন্য থেমে থাকবে না, ওর মতো ও ঠিক চলে যাবে। চলো। ডায়নোসর রোডে উঠে গেছি, বেরিয়ে মানে অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। তা সল্ট লেক, এই জ্যামে পড়লাম আবার, এই রবিবারও জ্যাম। ছেলে খুব টেনশন ফিল করছে, তা আমি বললাম সামনে বছর তোর সঙ্গে আমিও দেবো যদি সুযোগ থাকে। এবার সে যদি ওর হয়ে যায় তো হয়ে গেল, না সামনে বছর বলেছে আমিও দেবো তোর সঙ্গে, টেনশন করার কিছু নেই। যাই হোক, টেনশন তো একটু হয়, যতই বলি বাচ্চা তো। তা ওর ড্রেসটা দেখেছো তো কি অবস্থা, মানে এই ড্রেসেই যেতে হবে, কিছু করার নেই, যেরকম রুলস আছে সেই রুলসটা তো মানতে হবে। চলো। ফেসবুকে ছাড়ো কলকাতার সৌন্দর্য। কে বলে কলকাতা লন্ডন হয়নি, সত্যি সত্যি লন্ডনের মতোই তো হয়েছে, দেখতে পাচ্ছি। সুন্দরবন যাওয়া যায়। হ্যাঁ, এদিকে ক্যানিং রাস্তা তো এটা ওই যে মানে গলায় লাগানো থাক, একটু নামিয়ে দেখ এবারে। মোটামুটি চলে এসেছি, ছেলেকে 100 মিটার দূর থেকে 300 মিটার দূর থেকে ছেড়ে দিতে হবে। সব গার্জেনরা এসে বসে আছে, এই যে দেখো আমরাও চলেছি, ছেলেকে একটু আগে থেকে ছেড়ে দেবো। গাড়িটা অনেকটা দূরে পার্কিং করা হয়েছে, কেন সামনাসামনি গাড়ি পার্কিং করতে দেবে না, ওই জন্য অনেকটা দূরে গাড়িটা পার্কিং করে এসেছি। তাই খাইলে জলের বোতল নিয়ে নে। সব রাস্তার ওই পারে চলে যান, যা করার ওই পারে গিয়ে করুন, ওই পারে চলে যান, ওইদিকে যান স্যার, ওই এখানটা ছেড়ে দিন, লাইনটা ছেড়ে দিন। রুমাল ব্যাগ প্যান্টের পকেটে আছে তো রুমাল? আমাদের দাঁড়াতে দিচ্ছে না, চলে যায়, ছেলে লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়েছে ছেলে। আর এই হচ্ছে টাটা টিসিএস, এইটাতে পরীক্ষা হবে, আর এই ছেলে লাইনে দাঁড়িয়ে আছে। ছেলে আছে ওদিকে, আমরা দুজন আছি এইদিকে, ছেলে ওদিকে লাইন দিয়েছে, আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে আছি, মানে লাইনে নয়, আমরা এদিকে এমনি দাঁড়িয়ে আছি।
all times and stand at the marked places. Please approach the gate as per allotted time slot given in your admit card. Wearing face mask is mandatory. Kindly maintain safe distance and do not crowd the gate. Your lab number will be communicated to you inside the venue. Candidates, you are requested to display your admit card and ID proof. Kindly cooperate for পেয়ারা কিনতে এসে মাথা খারাপ করে দিচ্ছে। দোকানদার বলছে 50 টাকায়, বলছে 1 কিলো নিলে 40 টাকা হবে কিনা। সবসময় হাত স্যানিটাইজ করা কি করবে বলো, সবসময় জলে হাত ধুচ্ছে, কত স্যানিটাইজ করবে। 101 জল দিয়ে হাত ধুচ্ছে। 50 টাকা কিলো কাকা। তুমি একটু লঙ্কা গুঁড়ো রাখতে পারো তো দিদি? কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া হয়, সেটা তো এখন কাঁচা লঙ্কা 50 টাকা, 300 টাকা কিলো বলে দিচ্ছ না, তাই তো? এই পেয়ারা কিনলাম আর যা রাস্তায় গরম বাবা, তা গাড়িতে চলে এসেছি। এই এসি চালিয়েছি, সুন্দর গান চালিয়েছি FM-এ। এই এখন 3টে বাজে, সবাই পরীক্ষা আরম্ভ হয়েছে, ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর পাচ্ছি না। এবার এখানে আমাদের সন্ধ্যে 6টা পর্যন্ত এই গাড়ির মধ্যেই কাটাতে হবে। তার মধ্যে উঠে একটু আশেপাশে একটু মানে ঘন্টা 2 পর উঠে ভাবছি একটু চা খাবো। পাশে সব দোকানগুলো আছে দেখো, এই 2 সাইডে দোকান আছে এরকম, এই যে দোকান। তা চাটা খাবো এখন, পেয়ারাটা খেয়ে চোখটা বন্ধ করে গাড়িতে একটু বিশ্রাম নিয়ে নেবো। আশেপাশেও কিছু নেই, যেমন শপিং মল একটু কাফে আছে, তারপরে ঢুকে একটু চয় কফি খেয়ে আসবো। শপিং মলে যে একটু টাইম পাস করবো, একটু ঘুরে ঘাড়ে কেনাকাটা করে, কিছু নেই। আগে বাদ দে গেঞ্জিটা, আরে সকাল বলতে কি পরবো, বলছি কি পরবো, মানে প্যান্ট বাইরে আছে, আবার গেঞ্জি কি পরবো ওপরে, না তোমার যা ইচ্ছা। আল্লাহ গেঞ্জিটা করা ছিল, নতুন গেঞ্জিটাই পরে নিয়েছে। কিছু বলো তুমি, কিছু বলো, কিছু বলার নেই। আমার খিদে লেগে গেছে মোটামুটি, আবার ডিম টোস্ট খেতে আরম্ভ করে দিয়েছি। মানে বসে রেখে রেখে খিদে লাগছে, কি করা যাবে। আর 1 ঘন্টা বাকি আছে, 5টা বাজে, আর মোটামুটি 1 ঘন্টা পরেই 6টা পর্যন্ত টাইম দেওয়া আছে। তারপর ছেলে বেরোলে ওকে নিয়ে বেরিয়ে যাবো। আর ভালো লাগছে না, এখন মনে হয় গাছ ছেড়ে দিয়েছে। সময় হয়ে এসেছে, মানে ধৈর্যের পরীক্ষা হলো আজকের আমাদের, যে কতক্ষণ তোমরা ধৈর্য রাখতে পারো আর কি। লাইট সব, স্ট্রিট লাইট সব জ্বলে গেছে, সব লোক উঠতে আরম্ভ করে দিয়েছে। আমরাও আস্তে আস্তে উঠে পড়বো। ঠিক আছে, সামনে আমি যদি ভিড় করে দিয়ে লাভ নেই। ছেলেকে বলেছি একটু সামনের দিকে আগিয়ে আসতে, যেদিকে গাড়ি রেখেছি, ওই জন্য আমরা এদিকে বসে আছি। 2 নম্বর গেট দিয়ে ছাড়বে বলছে, তো আমার 1 নম্বর গেটের সামনে বসেছিলাম। তো 2 নম্বর গেটটা একটু দূরে আছে, ছেলেটা বেরিয়ে টেনশন করবে, ওই জন্য 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। नहीं अभी निकल रहेगा 2 नंबर गेट बहुत दूर भाग বেরোচ্ছে, সবার গাড়ি 1 नंबर में लकी लगा 2 नंबर लगा ঘরে নিয়ে আর গো বেরিয়ে পড়েছে। এটা কোম্পানি বিজনেস দে হাতে স্যানিটাইজ দে, এসিটা আগে চালা।
ছুটি হওয়ার আগে কি করেছি, এগুলো 3টে পার্সেল করে নিয়েছি, কিছু কর নেই, খেতে হবে বাধ্য, সেই কখন খেয়ে এসেছি তো, মানে একটা সলিড ফুড খেতে হবে। ও তোর তো আছে না বাবা, ওর জন্য বসে বসে খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এই বাবা কেমন, তা ছেলেকে বললাম পরীক্ষা কেমন হয়েছে, তো ওর মানে ছোটবেলা থেকে কনফিডেন্সটা একটু কম আছে, মানে পরীক্ষা ভালো মন্দ বলতে পারে না, দিয়েছি এরকম, রেজাল্ট বেরোলেও দেখতে পাবে, তার রেজাল্ট বেরোলে তখন ভালোই হয়, কিন্তু ও নিজে থেকে বলতে পারে না, যাক সবার তো সবটা থাকে না। তো সারাদিন অনেক 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 বক বক করেছি, সারাদিন টায়ার্ড। তা আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। বাই বাই, এখন 7টা বেজে গেছে, গুড ইভিনিং, আবার কালকে দেখা হবে, বাই বাই। গুড নাইট।